শোনো অঙ্কুর, তুমি ওখানেই থাকো, আর কোনো দরকার হলে তুমি কিন্তু আমাকে ফোন করো, কেমন? আচ্ছা, বড়দা ভাই আর ভাই তো ওখানেই আছে, তোমরা সবাই মিলে দেখো যাতে ভাইয়ার কোনো ক্ষতি না হয়। যেভাবে হোক ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে হবে, তার জন্য যা করার দরকার তোমরা কিন্তু সব করো। তারপর মা বাবা ওকে যা শাস্তি দেবে দিক, কিন্তু ভগবান ওকে এইভাবে শাস্তি দিক সেটা আমরা কেউ চাই না গো। দেখো, ওর ছেলেটা তো এখনো ছোট, ওই বাচ্চা ছেলেটা তো কোনো দোষ করেনি। ঠিক আছে, আমি দেখছি, আমি জানাচ্ছি তোমায় আবার পরে। রাখছি। ঠিক আছে। তুই আমাকে নিয়ে কি করার চেষ্টা করছিস রাঙা? তোকে নিয়ে কি করতে চাইছি সেটা তো আমি বলবো না বড় দিদি, মা এসে বলবে। তোর অত্যাচারে যে মানুষটাকে আমি 7 দিনের লেগে গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম, সেই মানুষটা আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবে। আর একটু অপেক্ষা তো কর। এই তো রাঙা, মা এসে গেছে। মা আয়, মা আয় ভেতরে, দে এটা আমাকে দে। এই দেখ মা, তোর কাছ থেকে ওরা বাড়িটা জোর করে কেড়ে নিয়েছিল, তো তোদের বাড়ি তোদের কাছে আবার ফিরে এসেছে। এবার ওদের কি শাস্তিটা দিবি সেটা তোরাই ঠিক কর। পরব দিদি তো তোর সামনেই আছে, আর মেজদাদা বাবু। কি হলো? চুপ করে গেলি কেন? কি সার্থকের কি হয়েছে? মা 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 বলছি যে ভাইয়ার মাইল্ড অ্যাটাক হয়েছে। কি কি বলছিস? কি? মেজদাদা বাবুকে হাসপাতালটাতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে বড়দাদা বাবু, জামাই দাদা, উড়ান বাবু সকলেই আছে, তুই চিন্তা করিস না। এত বড় একটা কথা আমাকে আগে কেন বলিসনি তোরা? তোকে আমি সাথে গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দিয়ে নিলে, এই বাড়িটাতে বড় দিদি আর মেজদাদা বাবু যা করেছে এই কদিন, তুই থাকলে কিছুতেই সহ্য করতে পারতিস না। কিন্তু মাথার উপরে তো ভগবান তো আছে, আর ভগবান কখনো কোনো পাপের শাস্তি দিতে ছাড়ে না। তাই তো মেজদাদা বাবুর আজকে এই হাল। তবে তুই চিন্তাটা করিস না রে মা, মেজদাদা বাবু ঠিক হয়ে যাবে, একদম সুস্থ হয়ে বাড়িটাতে ফিরে আসবে। হ্যাঁ মা, তুমি প্লিজ টেনশন করো না, ভাইয়া একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মেজদাদা বাবু যখন এই বাড়িটাতে ফিরে আসবে তখন হয় ঠিক করিস যে মেজদাদা বাবুকে কি শাস্তি দিবি। কিন্তু এই মহিলাকে কি শাস্তি দিবি সেটা তোকে এখনই ঠিক করতে হবে মা। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।